এদের সিনাকে, এদের বুককে, এদের কলবকে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নিই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদেরকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেছেন, বুঝতে হবে আল্লাহ পাকের কল্যাণ, আল্লাহ পাকের নিয়ামত আমাদের উপর রয়েছে। এজন্য শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে, মালিকের শুকরগুজার হই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর প্রশংসা করতে জানি না, এজন্য আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক। কেন? মানুষ বড় অকৃতজ্ঞ। আমি আল্লাহ দেওয়া সব কিছু পাওয়ার পর মানুষ আমি আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যে হাঁটাহাঁটি করো, তোমাকে আমি আল্লাহ দুইটা পা দিয়েছি। তুমি বাজারে বন্দরে গেলে দেখতে পারবে তোমার মতো একজন মানুষ, কত সুন্দর চেহারা, কিন্তু পা নাই, ভিক্ষা করতেছে। আমি আল্লাহ তার হাতে ভিক্ষার ঝুলি দিয়ে দিলাম। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর নিয়ামত রে বান্দা। তোমার হাতে আমি আল্লাহ ভিক্ষার ঝুলি না দিয়ে তোমাকে আমি আল্লাহ সুন্দর দুইখানা হাত দান করলাম রে বান্দা। তোমাকে আমি আল্লাহ সুন্দর দুইখানা পা দান করলাম রে বান্দা। যে পা দিয়ে বান্দা তুমি গুনাহ করো, যে হাত দিয়ে বান্দা তুমি নাফরমানি করো, ওই হাত আমি আল্লাহ তোমাকে না দিলে ওই হাত দিয়ে পা দিয়ে তুমি কোনো কিছু করতে পারতা না। তোমাকে আমি আল্লাহ সুন্দর একটা চেহারা দিলাম, তোমাকে আমি আল্লাহ সুন্দর একটা জবান দান করলাম রে বান্দা। যে জবান দিয়ে রে বান্দা তুমি গুনাহ করো, যে জবান দিয়ে রে বান্দা তুমি মিথ্যা কথা বলো, যে জবান দিয়ে রে বান্দা তুমি মানুষের গীবত শিকায়াত করো, যে জবান দিয়ে তুমি মানুষের গুনাহের দ্বারা তোমার জবানকে তুমি চালিয়ে দাও, দৈনিক 24 ঘন্টা সময় অতিবাহিত করবে বান্দা। যে মালিক তোমাকে জবান দিয়েছেন, ওই মালিককে ডাকার সময় তোমার এই জবান দ্বারা হয় নাই রে বান্দা। এই জবান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এতটুকু নিয়ামত পাওয়ার পরেও তুমি আমি আল্লাহর প্রশংসা করতে পারলা না, আমি আল্লাহকে চিনতে পারলা না রে বান্দা। তুমি ধ্বংস হও, তুমি বড় নিমক হারাম। আল্লাহ বলেন, রে বান্দা তোমাকে আমি আল্লাহ একটা হায়াত দান করলাম, যেই হায়াত নামক মহা দৌলত তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। যদি হায়াত নামক মহা দৌলত টাকা দিয়ে কিনা যায় ধরে বান্দা, সাদ্দাত দুনিয়ায় জান্নাত বানিয়েছে। এত বড় কাফির ছিল, দুনিয়ায় জান্নাত বানিয়েছে। ওই সাদ্দাত জান্নাত বানানোর পর যখন জান্নাতের ভিতরে ঢুকবে, দুনিয়ায় সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাতের গেটে যখন সে ঢুকে গেল, আল্লাহ পাক মালাকুল মউত পাঠাইয়া দিলেন সাদ্দাতের কাছে। সাদ্দাত এসে দেখে একজন দুর্বল মুরব্বী, একজন মানুষ সাদ্দাতকে জান্নাতের ভিতরে ঢোকার জন্য নিষেধ করতেছে। সাদ্দাত বলে, তুই কে? আমার এত দাপট, এত সম্পদ, দুনিয়ায় আমি জান্নাত বানিয়ে ফেললাম, হুর গিলমান গুলামিন কিনলাম, যে হুর গিলমান দিয়ে জান্নাতকে আমি বরাদ্দ করলাম, এই জান্নাতে ঢোকার জন্য আমাকে ভালো দাও, তুমি কে? এই দুর্বল মানুষটা বলে, আল্লাহর বান্দা আমি আর সাধারণ কোনো মানুষ নয়, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। ওই সাদ্দাত আজরাইলকে বলল, আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি যে জান্নাত বানাইলাম ওই জান্নাতটা একবার ঘুরে ঘুরে দেখে আসবো, সেখানে আমি আরাম করবো না, রেস্ট করবো না,
সেই জান্নাতের কোনো ভোগ বিলাস আমি করতে চাই না, শুধু ওই জান্নাতটা আমি দেখতে চাই। আমাকে 1 ঘন্টা সময় দাও। 1 সেকেন্ডও সাদ্দাতকে সময় দেওয়া হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাদ্দাতকে দুনিয়া থেকে বিদায় করে নিলে। টাকা দিয়ে হায়াত কিনা যায় না। আল্লাহ নবী বলেন, ও উম্মতের দল, আমার আল্লাহ তোমাদেরকে হায়াত নামক মহা দৌলত দিয়েছেন। এটা বড় দামি সম্পদ। এই সম্পদ যদি দামি না হতো তাহলে হাসরের কঠিন ময়দানের কথা আল্লাহ নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাযালু কাদামা ইবনে আদম, কিয়ামতের কঠিন ময়দানে যখন হাসরের ময়দান কায়েম করা হবে, মানুষ সূর্যের তাপে তার মাথার মগজটা টস টস করে ফুটতে থাকবে, মাথার মগজটা নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে বেয়ে পড়তে থাকবে। এমন কঠিন দিন হবে, ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের নাকে একটি আংটা আছে, ওই আংটা দিয়ে 70,000 জাহান্নামের ফেরেশতা ওই জাহান্নামকে ধরে যখন নিয়ে আসবে, জাহান্নামের আশা দেখে, জাহান্নামের দাপট দেখে নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। আদম নবী বলবেন, হে আল্লাহ, আজকে আমাকে বাঁচান। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আবু মালিক আমাকে বাঁচান। মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের কুটিকে ধরে কম্পন করতে থাকবেন। সেই কঠিন দিনে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল পর্যন্ত কম্পন করতে থাকবেন। সেই দিন জাহান্নামবাসী মানুষ আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, হাসরের ময়দানে বিচার শুরু করে দেন। এই কঠিন পরিস্থিতি আমরা সহ্য করতে পারতেছি না। ওয়ালা ইয়া মালিকু ইয়াকুমু আলাইনা রাব্বুক, জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা মালিক ফেরেশতা, ওই মালিক ফেরেশতাকে জাহান্নামবাসী বলবে, ও মালিক ফেরেশতা, মালিককে বলো যেন বিচার শুরু করে দেয়। বিচার শুরু করে দেওয়ার পর হয়তো আমরা জাহান্নামে যাব, আর না হয় জান্নাতে যাব। বিচারটা শুরু করার জন্য মালিককে পারমিশন দিয়ে দাও। মালিক ফেরেশতা বলবে, ও জাহান্নামবাসী মানুষগুলা, ও হাসরবাসী মানুষ, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, বনি আদমের সন্তানরা 4টা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বিচার কাজ শুরু করব না। সুবহানাল্লাহ। সেই 4টা প্রশ্ন কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। 2 নম্বর, আন শাবাবিহি ফিমা আবলা। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু বিমাযা আলিমা ওয়া মাযা উমিলা। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বনি আদমের সন্তানরা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হাসরের ময়দানের বিচার কাজ সম্পাদন করব না। 1 নম্বর প্রশ্ন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে 60 বছরের হায়াত দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তোমাকে 70 বছরের হায়াত দিলাম। আমি আল্লাহ তোমাকে 50 বছরের হায়াত দিলাম রে বান্দা। এই হায়াতটা তুমি কোন পথে কাটিয়েছো, কোন পথে ব্যয় করেছো? আমি আল্লাহকে জবাব দাও। আমাদের হায়াতটা আল্লাহর কাছ থেকে ধার নেওয়া, এটা আমরা কোন পথে ব্যয় করেছি এর যদি জবাব দিতে না পারি, আল্লাহর কসম বিশ্বনবী বলেন, হাসরের ময়দানের কঠিন এই অবস্থা থেকে মানুষ রেহাই পেতে পারে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও নওজোয়ান যুবক, আজকে যৌবনের বদনামি করতেছো, যৌবনের বাহাদুরি
করেছো, এই যুবক বয়সে কি করছো? মালিকের কাছে জবাব দিতে হবে। মালিক জানতে চাইবেন রে বান্দা, ওয়ান শাবাবি ফিমা আবলা, আমি আল্লাহ তোমাকে যৌবন